প্রথমে কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি এবং ভাঁজটা অবশ্যই যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু কাটিং করার পরে সেলাইটা বেঁকে যাবে উপর থেকে এবং আমার দিক থেকে কিন্তু বন্ধ রয়েছে। আর কাটিং যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সেলাইটাও ভালো হয় না। উপর থেকে ইঞ্চি টেপটা ধরে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। আমরা যতটুকু লম্বা করতে চাই তার থেকে 2 ইঞ্চি নিতে হবে এক্সট্রা নিচে সেলাইয়ের জন্য। তো আমি এখানে 40 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এবার স্কেলের সাহায্যে আড়াআড়ি দাগটি দিয়ে দিচ্ছি। এখন ইঞ্চি টেপ ধরে উপর থেকে পুটের মাপটা নেব এখানে 7 ইঞ্চি। এইভাবে ইঞ্চি টেপটা বসে এখানে 7.5 ইঞ্চি নিয়ে নেব। পুট জানিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে আর্মহোলের মাপ। এভাবে স্কেল ধরে লম্বার মাপটা দিয়ে দিচ্ছি। এখন ইঞ্চি টেপটা ধরে আমি বডির মাপ বের করব। বডি আছে 40, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। কাপড়টা আছে 4 পার্টে আছে, তাই আমি 4 দিয়ে ভাগ করলাম। এটা যখন ওপেন করব তখন কিন্তু এটা 40 ইঞ্চি হবে। কোনা থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিলাম এবং এই যে আর্মহোলের দাগ দিয়েছি এর ঠিক মাঝখান থেকে এই রাউন্ড শেপটা দিতে হবে। ইঞ্চি টিপটা ধরে 14 ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে দিলাম এখানে 7.5 ইঞ্চিতে পেটের মাপটা। আড়াআড়ি দাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এখন যেটা করতে হবে, বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপ একটাই সূত্র, মানে টোটাল যে মাপ আসবে তাকে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ নেব। পেটের মাপ এখানে নিয়েছি 9 ইঞ্চি আর এখানে আমি হিপের মাপটা নেব 11 ইঞ্চি। হিপ যা আসবে টোটাল তাকে আমি ভাগ দেব 4 দিয়ে, তারপরে আমি মাপটা নিব। স্কেলটা যেভাবে ধরেছি ঠিক সেইভাবে ধরে মিলিয়ে নিতে হবে। এবার এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। তো এরপরে যেটা করব, নিচের ঘেরের মাপটা নেব। এখানে 13 ইঞ্চিতে মার্ক করে দিলাম আর এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। তো স্কেলের সাহায্যে মাপটা আমি মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাটিংয়ের দাগ। এখন গলার মাপটা চওড়া নেব 3 ইঞ্চি, ডিপ নেব 3.5 ইঞ্চি। এখান থেকে পুটের এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেব, তাহলে সেলাইয়ের পরে ফিনিশিংটা ভালো আসে। এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। এবার এখানে একটা কাট করে রাখছি সেলাইয়ের সুবিধার জন্য। পিছনের কাপড়টা সরিয়ে রেখে, মানে পিছনের পাট সরিয়ে রেখে সামনের পাটের গলা এবং তালপাট কাটিং করে নেব।